নমস্কার বন্ধুরা, আজ আবার ফিরে এলাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে দেবী তারা মানবকে কী কী প্রদান করে। এবং এই প্রসঙ্গে বলতে চাই যে দেবী তারা মানুষ, আমাদের মতো মানবকে কী কী দেয়। প্রথমত, এই প্রশ্নের উত্তরে একটা উত্তরই দিতে পারি যে এমন জিনিস নেই যেটা দেবী প্রদান করতে পারে না। এবার আমরা সকলেই দেবীর পূজা করি কিছু পাবো বলেই। সেই জন্য পূজার বিশেষ অঙ্গ হচ্ছে সংকল্প। সকল পুজোতেই সংকল্প করতে হয়, সংকল্প ছাড়া সাধনা পূজা কিছুই হতে পারে না। এবার আসি, যদি কেউ নিষ্কাম পূজা করে তখন সে সংকল্পে বলে যে দেবীর প্রীতি কামনার্থে আমার এই পূজা, অর্থাৎ দেবীর খুশির জন্যই আমার এই পুজো। এবারে আসি, দেবী আমাদের কি কি প্রদান করে সেইটা আমরা পয়েন্ট আকারে আমি তুলে ধরবো। 1 নম্বর পয়েন্ট, দেবী আমাদের চতুষ্বর্গ ফল প্রদান করেন, অর্থাৎ অর্থ, ভোগ, কাম, মোক্ষ, যেটা ছাড়া মানুষ জীবনে চলতে পারে না। 2 নম্বর পয়েন্ট, আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আপনার কে মিত্র কে শত্রু। আপনাকে সহজেই মানুষ চিনতে সাহায্য করে এবং খারাপ মানুষের কাছে দেবী আপনাকে দূরে নিয়ে আসে। যারা আপনার হানি করতে চায় তাদের কাছ থেকে দেবী আপনাকে দূরে নিয়ে যায়। কিন্তু একটা সময় আসে যখন মনে হয় কেউই আমার আপন নয়, এটা তারা সাধনার ফলে মানুষের জীবনে চলে আসে। 3 নম্বর পয়েন্ট, দেবী আপনার মন থেকে চুরি, লোভ, অর্থলোভ, পরের দ্রব্য হনন, পরস্ত্রীগমন, নারী সঙ্গ, জুয়া, সুদ, এইসব একেবারেই নিজের সাধকের জীবন থেকে মুছে দেয় দেবী। 4 নম্বর পয়েন্ট, দেবীর সাথে ভৈরব সাধনাও করতে হয়। ভৈরব সাধনার ফলে সাধক সাহসী হয়, তার মনের মধ্যে সাহস সঞ্চার হয়। 5 নম্বর পয়েন্ট, দেবী পূজায় বা সাধনার ফলে কুবেরের সমান ধনসম্পদ হয় সাধকের, এবং বৃহস্পতির সমান ব্রহ্মজ্ঞান প্রদান করেন দেবী। দেবী অবলীলায় 6 নম্বর পয়েন্ট, দেবী অবলীলায় বাক সিদ্ধি দিতে সক্ষম। দেবী 7 নম্বর পয়েন্ট, দেবী শত্রুক্ষয় ও নিজের শরীরের ভিতরে রিপুগুলোকে দমন করে দেয়। 8 নম্বর পয়েন্ট, দেবী আপনাকে কখনোই খাদ্য বা পোশাকের কষ্টে রাখেন না। এমনও হয় যে আপনি হয়তো একটা খাবার মনে মনে ভাবছেন কিন্তু পাচ্ছেন না, কিছুদিন পর দেখবেন ওই খাবারই আবার দেবী আপনার সামনে হাজির করে দিয়েছেন। দেবী আপনাকে খাওয়া পড়ার অভাব রাখে না, এটা আমি নিজে প্রত্যক্ষ করেছি। 9 নম্বর পয়েন্ট, দেবীর পূজায় গ্রহদোষ খণ্ডন হয়। 10 নম্বর পয়েন্ট, দেবী সাধনার ফলে কবিত্ব ও সর্বশাস্ত্রে পাণ্ডিত্য, রাজসভায় ও বিবাদে, ব্যবসাতে সর্বত্র জয়লাভ করা যায়। দেবীর পূজার বিকল্প নেই। 11 নম্বর পয়েন্ট, দেবীর কৃপায় জীবন মুক্ত হয়ে থাকে আর তাকে পুনর্জন্ম হয়ে থাকে না। দেবীর অবশেষে সে দেবীর পদ প্রাপ্ত করে থাকে। 12 নম্বর পয়েন্ট, দেবীর সাধক কার্তিক গণেশের মতনই দেবীর কোলে বসে থাকে এবং দেবী তাকে কোলে তুলে রাখে। 13 নম্বর পয়েন্ট, দেবীর সাধনে জল স্তম্ভন, চন্দ্র সূর্য স্তম্ভন হয়। এই প্রসঙ্গে বলতে পারি যে সত্যই এই আশীর্বাদ এখনও কলিযুগে ফলপ্রসূ। 14 নম্বর, দেবীর কৃপায় বেদ, তন্ত্র, মন্ত্র সিদ্ধি, পুরাণ সিদ্ধি, আগম সিদ্ধি হইয়া থাকে। 15 নম্বর, বিশেষ উপাচারে পুজো করলে রাজপত্নীকেও বশে আনা যায়। 16 নম্বর, ব্রহ্মহত্যা, গুরুপত্নী গমন, কন্যাগমন, পুত্রবধূ সঙ্গম এবং ব্রাহ্মণী গমন, ব্রাহ্মণ হিংসা, শিবপূজার বিমুখ হলে এই সকল ব্যক্তিরা মহাপাতকী হয় এবং মহাপাপী হয়। এই পাপ কাটানোর উপায় হলো দেবী তারার মন্ত্রশ্রবণ। যে ব্যক্তি দেবীর মন্ত্র শ্রবণ করে সে সর্বপাপ যুক্ত হইয়া থাকলেও সর্বপাপ থেকে বিনির্মুক্ত হয়। 17 নম্বর পয়েন্ট, দেবী কৃপায় মানব জীবনে অপ্রাপ্ত বস্তুও জীবনে প্রাপ্ত হয়। 18 নম্বর পয়েন্ট, দেবীর কৃপায় সম্পদ, ঐশ্বর্য, স্ত্রী, পুত্র সকলই হইয়া থাকে। 19 নম্বর, দেবীর যজ্ঞে একবার আহুতি প্রদান করলে মানব জন্মকৃত মহাপাপ তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে যায়। 20 নম্বর, এই কলিকালে দেবী কালিকা ও তারার পুজো না করলে মানব জীবনে সম্পূর্ণ ভোগ আসে না, দুঃখ ও শোক তাই আমাদের জীবনে এত। সকলের কাজ হলো দেবীর পূজা করা, তাহলে সব সমস্যার সমাধান হবে। দিন শেষে আপনি লাভবান হবেন। দেখবেন আপনার এই
কুল ও কুল দুই কুলই বজায় থাকবে। 21 নম্বর পয়েন্ট, দেবীর পূজা বা সাধনে তন্ত্রে ষটকর্মের কোনো প্রভাব থাকে না, তার ওপর সাধকের ওপর প্রভাব খাটে না, দেবী তাকে সর্বত্রভাবেই রক্ষা করে। এবার এই প্রসঙ্গে বলতে পারি বামদেব বাবার একটা কথা মনে পড়ে, তিনি বলতেন, রাখে তারা মা, মারে কন শালা, জয় তারা। 22 নম্বর, দেবীর পূজা করলে সকল স্থানেই সম্মান পাওয়া যায়, ব্যক্তির মান মর্যাদা বৃদ্ধি পায় এবং সমাজে মান্য ব্যক্তিবর্গ হয়ে ওঠে, রাজনীতিবিদ হয়ে ওঠে, এবং রাজনীতিবিদেরা বিশেষ করে তারা পুজো করলে আশুত ফল প্রদান করে। 23 নম্বর, দেবী তারা এমন এক দেবী যাকে অল্প মন দিয়ে ডাকলেই তিনি ভক্তের ডাকে সাড়া দেন। নমস্কার, আজ এইটুকুই, আবার আসবো অন্য একদিন অন্য আলোচনা নিয়ে। নমস্কার।